পবিত্র রমজান মাসে আপনাদেরকে এত ব্যস্ততার মাঝেও আপনারা নিজেদের কাজ রেখে এখানে এসেছেন, এজন্য নিম্বাধকের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের এই যে মানববন্ধন, এই মানববন্ধনের পিছনের যে বিষয়টি শাকিল বলেছেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমরা পাই, আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আমাদের ইফতারির পর আমি আমার পারিবারিক অসুস্থতার কারণে আমাদের দ্রুত বের হয়েছে, তখন আমি সরকারি মোবাইলটা ছেড়ে গিয়েছি, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি। তো আজকে যখন আমি আসলাম, আসার পরে যখন বিষয়গুলো সম্পর্কে অবহিত হলাম, তাৎক্ষণিকভাবে আমি যারা এই আন্দোলনের সঙ্গে যৌক্তিক আন্দোলন সেটা সঙ্গে ব্যাখ্যা করলে হয়তো বুঝতে পারবেন। তো আমি একাত্মতা ঘোষণা করছি এই কারণে যে আমাদের গত ৩ তারিখে আমাদের প্রতি বছরের মতো, আমার চাকরির বয়স প্রায় 20 বছর, আমরা দেখে আসছি প্রতি বছর যখন রমজান মাস আসে আমাদের গণপরিষের একটা আয়োজন থাকে যে আমরা সবাই মিলে একসঙ্গে বসে একসঙ্গে ইফতার করি। কারণ আমাদের ব্যস্ততার মাঝে আমার সময় পাই না, তো অন্তত পরে গেলে হয়তো আরো পাবো না, কারণ সবদের ব্যস্ততা থাকবে। এই কারণে আমরা চাচ্ছিলাম যে প্রথমের থেকে যদি আমরা বসে একসঙ্গে ইফতার করি। যেহেতু থানাটা হচ্ছে আমাদের রাস্তার ধারে, এখানে একটা মসজিদ আছে থানার সংলগ্ন, এবং থানাটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। আপনি জানেন যে কোনো ব্যক্তি চাইলে তার অভিযোগ বা যে কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো পরামর্শ কিংবা অন্য যে কোনো প্রয়োজনে আপনি থানা যেতে পারেন। পাশাপাশি ওখানে একটা মসজিদ আছে, কেউ চাইলে নামাজও করতে পারে, এটা ওপেন উন্মুক্ত। এখন আমাদের যখন আমরা সিনিয়র অফিসারদের এবং আমাদের পুলিশ সদস্য একটু ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততার ফাঁকে হয়তো কোনো একজন এখানে এসছেন, আমাদের অবসরে ওখানে বসছেন, হয়তো এর মধ্যে থাকে এখানে কিন্তু আপনাদেরকে নিয়ে এই দিনবাসীকে নিয়ে আমাদের কাজ, আমরা জানি সেকে তার পরিচিত। যখন পরিচয় পাইনি আমরা, হয়তো এরকম আমার অবসরে কিন্তু আমাদের যারা কাজ করতেছি তার অবসরে ওখানে বসে উনি আমাদের গ্রেপ্তার করছেন, কিন্তু এটা আমার জানা নেই। একটু আমরা চিনিও না, তাকে ইনভাইটেশন করা হয়নি। যদি এরকম ইনভাইটেশনের ব্যবস্থা থাকতো, ক্রিমিনাল উপজেলায় কি তার চেয়ে আমি যোগ্য লোক ছিলেন না, আমরা তাকে ইনভাইট করতে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু আমাদের নীতিতে ছিল যে আমরা কোনো ধরনের বক্তব্যের মধ্যে বা কোনো ধরনের বিতর্কের মধ্যে থাকবো না, আমরা চাই বিতর্কের ঊর্ধ্ব থেকে কাজগুলি করতে। এই কারণেই আমরা চেষ্টা করছি যে সবাইকে, বিশেষ করে পুলিশের মধ্যে আমরা থাকার জন্য। পাশাপাশি আমরা 10 জন শিশু বাচ্চা রেখেছিলাম, 3 জন হাফেজ, যারা আমাদেরকে প্রধান গঠন করিয়েছে। এটা ভালো একটা আমাদের কাছে মনে অভিজ্ঞতা পায়। কিন্তু একটা দুর্ঘটনা যেটা আমরা আমাদের জানা নেই, কে বসিয়েছেন তাকে, কে ইনভাইট করেছেন তাকে, যার ফলে আমাদেরকে এই কথাগুলো শুনতে হবে। আমি আশা করব আমাদের যারা ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত 24 পরবর্তী বাংলাদেশের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের জীবনের ত্যাগের বিনিময়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, আজকে আমি এখানে হয়েছি, আমরা মনে করি যে কোনোভাবে কোনো অপরাধী কোনো অবস্থাতে প্রশাসনের কোনো জায়গায় স্থান পাওয়া উচিত না। আমি আমার এই আন্দোলনকারী ভাইদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে একত্রিত পরিশ্রম করছি, যাতে করে আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে জানানো হয়, যাতে আমরা সঠিক পথে চলতে পারি। আমরা মনে করি যে তাদের এই উদ্যোগ সমাজে একটা সচেতনতা তৈরি করবে এবং আমাদেরকে আরো সমৃদ্ধ করবে। আমি মনে করি যে আমাদের কোনো আসল উদ্দেশ্য ছিল না, এখানে হয়তো বা কোনো একজন লোক হয়তো তাদেরকে বলছে সেখানে যাদের সঙ্গে আমাদের পুলিশের কোনো সম্পর্ক নাই। যদি এরকম থাকতো আমরা অবশ্যই তাকে আমরা সেটা আমলে নিতাম।